রাসেল, দুদকের গণশুনানিতে কি ধরনের বিষয় উঠে আসছে? জ্যোতিকা নেত্রকোনার জেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এখানে মূলত সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই সরকারি দপ্তরগুলো থেকে যে সাধারণ গ্রাহকরা আছে বা জনগণরা আছেন তারা যে সেবাগুলো পেয়ে থাকেন সেই সেবাগুলোকে শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আজকের এই গণশুনানির আয়োজন করা হয়েছে। আমি যদি বলে রাখি, এর আগে গত 24 আগস্ট থেকে কিন্তু 4 সেপ্টেম্বর পর্যন্ত নেত্রকোনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে বেশ কিছু দপ্তরে কিন্তু দুদকের পক্ষ থেকে বিভিন্ন বুথ তৈরি করা হয়েছিল। সেই বুথে কিন্তু জনগণরা তাদের অভিযোগগুলো ওইখানে দাখিল করেন। এই দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে প্রায় শতাধিক অভিযোগ কিন্তু এখানে দাখিল হয়। সেই দাখিলকৃত অভিযোগের থেকে যাচাই বাছাই করে আজকে সেই এই অডিটোরিয়ামে কিন্তু আজকে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রায় শতাধিক গণশুনানি কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকের গণশুনানিতে দুর্নীতি দমন কমিশন দুদকের যে কমিশনার রয়েছে তদন্ত মোহাম্মদ আলী আকবর আজিজি, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়াও জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই একটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হলো, যেটি নেত্রকোনার মদন উপজেলার পাসপোর্ট নিয়ে একটি ভুল তথ্য থাকার ফলে সেখানে কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সরাসরি পাসপোর্টটিকে নতুন করে দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছেন। এভাবেই কিন্তু যে অভিযোগগুলো আসলে প্রমাণিত হচ্ছে সেই অভিযোগগুলো যেন পুনরাবৃত্তি না হয় সেই ভাবে কিন্তু কর্মকর্তাদের কিন্তু বলা হচ্ছে, এবং গ্রাহকদের ক্ষেত্রেও কিন্তু যেন সতর্ক থাকে এবং সর্বোচ্চ যে সেবাটা রয়েছে সেই সেবাটা যেন নিশ্চিত হয় সেই লক্ষ্যে কিন্তু আজকের এই গণশুনানির আয়োজন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গণশুনানির সর্বশেষ। জ্যোতিকা। নেত্রকোনার জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে যুক্ত ছিলেন